শ্রাবণের লাস্ট সোমবারে বেরিয়ে পড়েছিলাম গঙ্গা জল আনার উদ্দেশ্যে। আর যেহেতু আমার কাছে পিঠে ছিল ফুলিয়ার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম। তবে আজকে একটা অনুভূতি আর নতুন কিছু শিখলাম। খুব ভালো লাগলো দেখতে, মানে আমার জন্য এটা নতুন, কারণ যেহেতু আমি এই দিনে প্রথমবার আসছি। আর এখানে দেখতে পাচ্ছি ভক্তরা সব কিন্তু খালি পায়ে বাবার উদ্দেশ্যে জল আনতে যাচ্ছে। ছোটোবেলা অনেক আগে তারকেশ্বরে মায়ের সাথে গেছিলাম, কিন্তু দেখো বাড়ির সামনে যাদের পাইপ আছে আর কি, বেশিরভাগ বাড়ির সামনে জল দিয়ে পা ধুইয়ে দিচ্ছে, যাতে এই পাটা না এই কড়া রোদ্দুরে পা তো গরম হয়ে যায়, কি করে যায় বলো তো। আর যে পারছে তাদের বাড়ির সামনে পাইপ লাগিয়ে পা ধুইয়ে দিচ্ছে, মানে যাতে ভক্তদের অসুবিধা না হয়। আর প্রায় বাড়ির সামনেই জল, খাবার, সে লুচি, পুরি, পোলাও, আইসক্রিম, জলের বোতল, কি নেই, পুরো রাস্তায় এত এত সবাইকে খাওয়াচ্ছে। যদিও আমি নির্জলা উপোস ছিলাম, আমি এক গ্লাস জলও খাইনি, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। ছোটোবেলা যখন এরকম আমাদের ওইদিকে ছিল হাজরা তরার মেলা, তো আমরা যখন যেতাম দেখতাম জল বাতাসা নিয়ে দাঁড়িয়ে থাকতো, কিন্তু এরকম আমি দেখিনি যে এত খাবার দাবার দিচ্ছে প্লাস জল দিয়ে পা ধুইয়ে দিচ্ছে। মানে খুব ভালো লাগছে, মানে সত্যি একদম অনবদ্য, মানে আমার কাছে আমার চোখে ভীষণ ভালো লাগলো এটা। আর আমার ইচ্ছা আছে যে সামনের বারও আসবো। আর খুব ভালো লাগলো। আর তারপরে দেখতে পাচ্ছ জল দিয়ে পা ধুয়ে দেওয়াটা সব থেকে আমার বেস্ট লেগেছে। আর সবাই জল খাবার তো দিচ্ছেই। আর এই দিকে রাস্তার চারপাশে এতটা ভিড় ছিল, যেখানে মানে 20 মিনিট বা 25 মিনিট লাগতে পারতো সময়, সেখানে 1.5 ঘন্টা লেগে যাচ্ছে যেতেই। কিচ্ছু করার নেই, এতটা ভিড়। আর তার মধ্যে সবাই যে এত ভোলেনাথকে ভালোবাসে, দেখো ডিজে চালিয়ে যাচ্ছে, মানে ডিজে বাজছে, কানে ব্যথা ধরে যাচ্ছে, কিন্তু একটা আলাদাই অনুভূতি। ভোলেনাথ মাথার উপরে আর চারদিকে 4টে বাঁক নিয়ে কতজন যাচ্ছে। এক জায়গায় দেখলাম ভোলেনাথকে সানগ্লাস পরিয়েছে, কিন্তু ওটা আমি ওই ফটোটা বা ভিডিওটা ক্যাপচার করতে করতে বেরিয়ে গেছে, কারণ আমরাও গাড়িতে আছি। তারপর গঙ্গার ঘাটে এসে ও বাবা, সে তো আর আলাদাই ভিড়। আর তারপর গঙ্গার জল কেমন ফুলে ফেপে উঠেছে, ভয়েরও ব্যাপার, যার জন্য বাঁশের ব্যারিকেড লাগিয়ে দিয়েছে। আর বারবার বলছে ব্যারিকেডের ওই দিকে কেউ যাবে না। আর এখানে গঙ্গা জলে স্নান করে গঙ্গা জল নেওয়া মানে বুঝতেই পারছো। তো এখানে মগ দিয়ে সবাই স্নান করছে, আর এই সাইডের থেকে বাঁশের যে ব্যারিকেড লাগানো, ওখান থেকে জল নিয়ে বড় মুশকিলে 20 লিটার জল নিয়ে আমি আসছি, কারণ 2টো ঢপ নিয়েছিলাম আর ছোটো ছোটো ঢপও নিয়েছিলাম। ভিডিও করা অতটা যায়নি। আর তারপরে গাড়িটা এখানে রেখে গেছিলাম আমরা, যেহেতু স্কুটিটা, তো এখান থেকে স্কুটি নিয়ে বাড়ি এসে পোশাক চেঞ্জ করে, শাড়ি আর পরিনি, সময় পাইনি, পাশের মন্দিরে গিয়ে জল ঢেলে এসেছি। তারপরে বাড়িতে এই যে পুজোটা করে নিলাম। আর তারপর সন্ধেবেলা আবার আছে, মানে মামা বাড়ি যাব, একটা অনুষ্ঠান রয়েছে, যদিও সেখানেও গেছিলাম, সেই ব্লগটা আবার পরের পার্টে শেয়ার করব। তো আজকের মতো আসি, টাটা।